নমস্কার। আচ্ছা 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 আচ্ছা, নমস্কার। এটা কি কি এটা? আপনি নিশ্চয় ভাবছেন যে আমি কে। আমি জ্যোতি। সামান্য কিছু টাকার লোভে আপনি একটা নির্দোষ নিরীহ ছেলেকে এইভাবে ঠকালেন, ওর জীবনটা ওইভাবে নষ্ট করে দিলেন। আপনি মানুষ? গরিবদের কি কোনো দাম নেই আপনার কাছে? আপনি জানেন এই কাজটার জন্য আপনাকে কারোর কাছে জবাব দিতে হবে না, আর তাই আপনি এত বড় অন্যায়টা করলেন। ভেবেছিলেন মেয়েটা আর কি করবে, ছেলেটার জন্য দুফোঁটা কাঁদবে, তারপর সব মুখ বুজে সয়ে নিয়ে চলে যাবে কোথাও। কিন্তু আমার বাবা আমাকে সেই শিক্ষা দেয়নি, আমাকে অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছে। বদলা কিভাবে নিতে হয় সেই শিক্ষাই আমার বাবা আমাকে দিয়েছে, আর তাই বদলা নিতেই আজ আমি এখানে। আজ আলিপুর কোর্টে একটি মেয়ের পুলিশ অধিকর্তার মুখে অ্যাসিড ছোঁড়াকে কেন্দ্র করে গোটা শহর জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে 1980 সালে বিহারের ভাগলপুর শহরের একটি ঘটনার দ্বারা অনুপ্রাণিত হয়ে মেয়েটি এই কাজ করেছেন। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে ভানু সর্দার নামক এক যুবককে বিনা দোষে শাস্তি দেওয়ানোর কারণে তার প্রেমিকা জ্যোতির্ময়ী দাস ওরফে জ্যোতি প্রতিশোধের এই পথ বেছে নিয়েছেন। যেহেতু গত 13ই জানুয়ারি 2013 সালে 63/9 মামলায় মহামান্য বিচারপতি অভিযুক্ত ভানু সর্দারকে 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিয়াছিলেন, ঠিক সেই কারণেই উক্ত মামলার সঙ্গে এই মামলার কেস ডায়েরি হুবহু মিল থাকায় মহামান্য বিচারপতি সকল সাক্ষ্য প্রমাণের পর ভারতীয় দণ্ডবিধির 307 এবং 326 ধারা অনুযায়ী আসামি জ্যোতি দাসকে অর্থাৎ আপনাকে 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার জন্য আদেশ দিয়েছেন। জ্যোতি দাসের বাড়ির লোক কে আছেন? ভেতরে আসুন। শোধটা তো আমিই নিতে চেয়েছিলাম, কিন্তু তোমার মেয়ে আরে যাও যাও, অনেক হয়েছে, যাও। চলো 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 চলো, টাইমস আপ, চলো চলো যাও। এই কি হলো?
একেলা মন চিনেছে মন কেমন, চিনেছে মন কেমন, কিনেছে মন কেমন। একা একেলা মন চিনেছে মন কেমন, চিনেছে মন কেমন, কিনেছে মন কেমন। ভাবনা তোমারই ঘিরেছে আমায় কেন অকারণ, আনমনা মন কেমন, মন